যুক্তরাষ্ট্রের সঙ্গে বোয়িং কেনার 14টি যে উড়োজাহাজ কেনা হয়েছিল সেই চুক্তির পর এবার ইউরোপের এয়ারবাস থেকে আরও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে চুক্তি হবে আগামী 31 আগস্টের মধ্যেই। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, কারো চাপে পড়ে নয়, বরং বহরে বৈচিত্র্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছিল বোয়িংয়ের প্রাধান্য। এবার ভাঙছে সেই আধিপত্য। বহর বাড়াতে আর এক ইউরোপীয় জায়ান্ট এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুক্তি হবে আগামী 31 আগস্টের মধ্যেই। আমরা আশা করি 31 আগস্টের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। 10টা আমরা এগুলি সবগুলি পাবো আমরা 31 থেকে 35-এর মধ্যে। বাট ইন বিটুইন পিরিয়ডে আমরা ওই ধরনের এয়ারক্রাফটগুলি আমরা লিজ নিয়ে আমরা চালাবো। আশা করছি 10টা লিজ নিয়ে আমরা আপাতত কতটুকু কভার করতে পারি। বিমান প্রতিমন্ত্রী জানান, কারো চাপে নয়, বহরে বৈচিত্র্য আনতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জিও পলিটিক্সের ব্যাপারে তো একটা বিষয় থাকেই আর কি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা তো আমাদের নীতি আর কি। আর এমনি মিক্সড ফ্লাইটও আমাদের করা দরকার, একটা ফ্লিটের উপর নির্ভর না করে। আর এয়ারবাসটা খুব পপুলার, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি বোয়িংয়ে, কিন্তু এয়ারবাসটাও পপুলার এবং এখানে সিট সংখ্যা বাড়ানো যায়। এর আগে দেশের কথা না ভেবে এয়ারবাসের সঙ্গে একটি অসম চুক্তি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে বিমান প্রতিমন্ত্রীর সাফ জবাব, এই সরকারের চুক্তি হবে দেশের স্বার্থ রক্ষা করেই। আমাদের নিজস্ব যে ক্যারিয়ার আছে, তা দিয়ে আমাদের নিজস্ব লোকগুলো যদি ক্যারি করে, তাতেও আপনার 47টি বিমানের দরকার। আমাদের এখন 17টি বিমান সচল আছে, তার মধ্যে 2-3 বছরের মধ্যে কিছু গ্রাউন্ডেড হয়ে যাবে। আমাদের বিমান এমনিই কিনতে হবে। তো এটা আমার মনে হয় না অসম কোনো কিছু হচ্ছে, এটা আমাদের নিডস, আমাদের দরকার। সবকিছু ঠিক থাকলে 2031 সাল থেকে বিমানের বহরে যুক্ত হবে এসব উড়োজাহাজ। করার জন্য বাড়াচ্ছি, তো হোয়াই নট বিমান করবে না কেন? নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।